প্রবাস জীবন এত কষ্টের আগে জানলে বিদেশে আসতাম না। কিছু ভালো লাগে না বাড়িতে ফোন দিয়ে দেখি কি খবর সবার। আসসালামু আলাইকুম, কেমন আছো সুমাইয়ার মা? বাড়ির সবাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? অনেক ভালো। বিদেশ গিয়ে তো আমারে ভুলে গেছেন, আর ভুলবেন না কেন? এসির ভিতরে থাকেন, ভালো খাবার খান। কত যে ভালো খাবার খাই, তা যদি আগে দেখতাম জীবনেও বিদেশে আসতাম না। সারাদিন রোদ্রে পুড়ে কাজ করতে হয়। ছেলে মেয়ে কোথায় ওদের দিকে খেয়াল রেখে। বাবা সারাদিন রোদ্রে পুড়ে কাজ করে, ছেলে দেশে বসে টাকা নষ্ট করে। হ্যাঁ আমি আসতেছি। ভাই আসতে ফোনে কথা বলেন, ঘুমে ডিস্টার্ব হয়। আমার আবার রাতে ডিউটি আছে। আচ্ছা চুপ করছি। ঠিক আছে, ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবো। ভালো কথা আপনি ফোন করেছেন, আমি আপনার কাছে ফোন দিতাম বিদেশ যাওয়ার জন্য। আমার ছোট বোনের জামাইয়ের কাছ থেকে 2 লাখ টাকা আনছিলা, সেই টাকা দিতে বলছে। টাকার জন্য বোনের শ্বশুর বাড়ির লোকজন অনেক কথা বলে, জামাইয়া নাকি ওরে মারধর করছে। এই টাকা দিয়ে দিও। দেখি কি করতে পারি, আমি তো আর বিদেশে টাকা ছাপাই না। ঠিক আছে এখন রাখছি, কাজে যাব। হ্যালো বাবা, আমি তোমার মা বলছি, তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্য ভালো আছেন? ছোট বোনের কি অবস্থা? তোমার ছোট বোনের কথাই বলবো। তোমার মামা তোমার বোনের জন্য একটা পাত্র ঠিক করছে। ছেলে অনেক ভালো, তারপর সরকারি চাকরি করে, বাড়িতে বিল্ডিং আছে, পরিবারও ভালো। এটা তো অনেক খুশির কথা। পাত্র যখন ভালো সরকারি চাকরি করে, তোমাদের যখন পছন্দ হয়েছে বিয়ে দিয়ে দাও। বাবা, বিয়ে দিয়ে দাও বললে তো হবে না। ছেলে যখন সরকারি চাকরি করে, তাদের তো কিছু চাওয়া পাওয়া আছে। একটা মোটরসাইকেল চাইছে, আর 2 ভরি স্বর্ণালংকার দিতে হবে। কিন্তু মা, এত টাকা তোমার বাবা বেঁচে নেই, তোমার সব দায়িত্ব। সে তো অনেক টাকার প্রয়োজন, কোথায় পাবো এত টাকা? এমনিতেই বিদেশে আসার সময় ধার দেনা করে আসছি। মাগো তোমরা তো মনে করো বিদেশে আসা মানে টাকার মেশিন হয়ে গেছি। বিদেশ আসার পর তোমাদের চাহিদা বেড়ে যায়। ছেলে হুন্ডা চায়, মেয়ে আইফোন, ভাইয়ের কলেজের ভর্তি, বোনের বিয়ে, স্ত্রীর চাহিদা পূরণ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, শুধু টাকা পাঠাও। এই হলো প্রবাস জীবন, কেউ বোঝে প্রবাস জীবন অনেক কষ্টের। আজ ঈদ, সবার মনে আনন্দ বইছে। প্রবাসে যত কষ্টই থাকুক না কেন, ঈদের নামাজ আদায় করে আসি, আবার কাজে যেতে হবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছেন? এবারের ঈদ অনেক আনন্দে কাটিয়েছি, সবাইকে ঈদের সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিয়েছি। আলাইকুম সালাম, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার আনন্দ মানে আমার আনন্দ। ঈদের নামাজ শেষে বাসায় যাচ্ছি, একটু পরে ডিউটিতে যেতে হবে। তোমরা সবাই মিলেমিশে ঈদ উপভোগ করো, বিকেলে ফোন দিও। হ্যালো সুমাইয়ার বাবা, কিচ্ছু তুমি এখন? আজ অনেক আনন্দ করছি, মাত্র সুমাইয়ার নানার বাড়ি থেকে আসলাম। আজ এত ভালো ভালো খাবার রান্না করছে, পোলাও, বিরিয়ানি, মুরগির রোস্ট, গরুর গোশত। খেতে খেতে আর পেটে আর জায়গা নাই, রাতে আর খাবার খাওয়া লাগবে না। তোমাকে অনেক ভালোবাসি। আজ ঈদের দিন অনেক আনন্দে আছি, সেই দৃশ্য যদি তোমরা দেখতে তাহলে আর কখনো প্রবাসীদের টাকার মেশিন মনে করতে না। আমিও অনেক মজার খাবার খাচ্ছি, শুকনো রুটি আর সাদা পানি, একটা ভালো জুসের পানিও কপালে জুটলো না। হায় রে প্রবাস জীবন, রাতে ছাড় পোকার কামড়, দিনে রৌদ্রের গরম, তারপরেও হয় না পরিবারের চাহিদা পূরণ। হ্যালো বন্ধুরা, আমার এই গল্প যদি আপনাদের একটুও ভালো লাগে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটু সহযোগিতা আমার সামনে এগিয়ে নিতে পারবে।